এখন অনেকে কাজ শুরু করেছেন যে আইন আদালত এগুলো কিভাবে নতুনভাবে আমরা গঠন করতে পারি। তো এই গঠনের জন্যই কিন্তু জুলাই সনদে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। এই উদ্যোগটা নেওয়ার পরে আলোচনা আসছে এটা নাকি তারা বুঝে না। তো আপনি যদি না বুঝেন আপনি রাজনীতি করতে আসছেন কেন? সারা জীবন রাজনীতি করলেন, এখন আসে আপনি বুঝেন না যে আপনার ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনার ঘাড়ের উপরে তো চাঁদাবাজি, বাংলাদেশে যে ধরনের চাঁদাবাজি হয়েছে এগুলো কি আপনাদের মুখের সামনে, এগুলো লজ্জায় ফুটে ওঠে না আপনাদের সামনে? বৃদ্ধ বয়সে এসে আপনি এই ধরনের কথা বলা বাংলাদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন আপনারা। আমরা বাংলাদেশে একটি বৈষম্যহীন অর্থনীতির কথা বলেছি। অর্থনৈতিকভাবে আমরা বিপর্যস্ত। আমাদের সরকারি যে রাষ্ট্রীয় যে টাকাগুলো আছে সেগুলো গত 15 বছরে লুটেরেরা ব্যাংকের মাধ্যমে, শেয়ার মার্কেটের মাধ্যমে, এমন কোনো মানুষ ছিল না যার পকেটের টাকা কাটা হয় নাই। আর এই সকল টাকাগুলা বিভিন্ন বাড়িদারা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রেখেছে, আর এগুলার নব্য পাহারাদার সেজেছে বিএনপি। আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো, যারা গত 15 বছরে ব্যবসায়ী থেকে শুরু করে, আইনজীবী থেকে শুরু করে, ডক্টরস থেকে শুরু করে নিজের শেষ জমানো পেনশনের টাকাটা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল, অনেকে আত্মহত্যা করেছিল, নিজেদের বাচ্চার সামনে দুধের টাকার জন্য তারা বাপ ঘরে যাইতে পারে নাই, শেয়ার মার্কেটে টাকা হারিয়ে নিঃস্ব হয়েছিল। এই গণঅভ্যুত্থানের সরকার উচিত ছিল সেই সকল টাকাগুলো কালেক্ট করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া, কিন্তু এই সরকার থেকে আমরা এই কাজটা দেখি নাই। বর্তমানে যিনি অর্থমন্ত্রী থেকে শুরু করে যারা উপদেষ্টা হয়েছেন, আমরা তাদের উপরে অনেক আস্থা করে তাদেরকে এই সরকারে বসিয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে একটা লাড্ডু ধরিয়ে দিলেন।